আসসালামু আলাইকুম জব্বার ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো। এত সকালবেলায় কোথায় যাইতেছেন? আরে গরু কিনতে যাইতেছি। গরু তো কিনবেন ভাই, ভালো কথা। তবে ভালো কাজে ইনশাল্লাহ বলতে হয়। ভাই, কথা না বলে আমারে যাইতে দান। গরু কিনতে যাইতেছি, পকেটে টাকা আছে। তবে ইনশাল্লাহ বলার এখানে কি আছে? টাকা আছে, গরু কিনতে যাব, এই তো। এই বলে লোকটি ওখান থেকে বাজারে গরু কিনতে চলে যায়। কিরে ভাই, এগুলো কার গরু? এগুলো তো আমার গরু। কেন, কি হয়েছে? ভাই, গরু কিনতাম। এখান থেকে কোন গরুটা আপনার পছন্দ হয়? ভাই, আপনার কালো গরুটার দাম কত পড়বে? আরে ভাই, বেশি না, 1,30,000। আমি 1,20,000 দিব। আচ্ছা ভাই, আপনার কথাই রইল, টাকা দেন। এই বলে লোকটি গরুওয়ালাকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়। তারপরে দেখে পকেটে কোনো টাকা নাই, পকেটমাররা টাকা নিয়ে গেছে। আরে ভাই, আমার পকেটে তো টাকা নাই। পকেটমার আমার টাকা নিয়ে গেছে। আমি এখন কিভাবে গরু কিনব? আহা, আমার টাকা কে নিল রে? লোকটি গরু না কিনতে পেরে বাড়ি যাওয়ার সময় সেই হুজুরের সঙ্গে আবার দেখা হয়। কিরে ভাই, বাজারে গরু কিনতে গেলেন, গরু কিনলেন না, গরু কোথায়? বাজারে গেছি, ইনশাআল্লাহ। গরু পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ। দরদাম করছি, ইনশাআল্লাহ। পকেটমার টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ। খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছি, ইনশাআল্লাহ। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা আসল সময়ে আল্লাহর প্রশংসা করে না, কিন্তু পরে আফসোস করে। আল্লাহর ওপর ভরসা রাখলে সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এগুলো মানুষ বোঝে না। যখন কোনো বিপদে পড়ে তখন সত্যিই বোঝে, তখন আর কাজ হয় না, সব হারিয়ে ফেলে।